ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো ভাই এসেছে, আর সকালবেলা উঠে টিফিন করেছি, ওই পরোটা করেছিলাম আর মাংসর তরকারি ছিল, সেটাই খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়ে এসেছে, তো মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, পটল ভাজা উচ্ছে ভাজা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাই চলে গেছে। আর দেখো এখন বাজে সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়ে কাপড় জামা গুছিয়ে প্রতিদিনের যা কাজ সব কিছু করে তো তারপরে দেখো একটু বসেছি। আর এবার রান্না করব, রাতের রান্না দেখি কী করি। তো দেখো এই হাঁড়িটা কেনার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম স্টিলের হাঁড়ি কিনবো। তো দেখো সেই আশাটাও পূরণ করে নিয়েছি আজকে। তো স্টিলের হাঁড়িটা কিনে নিয়ে এসছে, এটা দাম নিয়েছে 650 টাকা। তো 5 কিলো হাঁড়ি, 5 কিলো না, এই হাঁড়িটা 5 জনের ভাত ধরে যাবে এরকম। তো 650 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো চলো, মাংস তো তোমরা অনেকে মানে সবসময় মাংসর তরকারি ঝোল অনেকেরই ভালো লাগে না, একঘেয়েমি রান্না। তো এই রান্নাটা আমি নিজেই শিখেছি, জানো তো। এটা কোনো কারোর কাছ থেকে শিখিনি, আমি নিজেই এটা মাথায় আইডিয়া করে শিখেছি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নাও, এখানে ছোটো ছোটো করে মাংসগুলো, বনলেস না, হাড় দিয়ে, তো মাংসগুলো কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি ডিম, সোডা আর কর্নফ্লাওয়ার বা আরারুট, যে কোনো একটা নিলেই হবে। তো নিয়ে এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, যদি না কাশ্মীরি চিলি পাউডার থাকে তো তাহলে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে তোমরা। আর এর মধ্যে আদা রসুন আর চিকেন 65 মশলা দিলেও তো আরও ভালো লাগে। তো যাই হোক, দই দিলে তো ভালো লাগে। তো ঘরে ঘরোয়া যেগুলো ছিল সেগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো 10 মিনিট রেস্টে রেখেছি। তারপরে দেখো পকোড়াগুলো আমি ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে এখানে আছে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন গোটা গোটা কেটে রেখেছি ছোটো ছোটো করে, আর পেঁয়াজ, আর সঙ্গে আছে কারি পাতা সেন্টের জন্য। তো এগুলো নিয়েছি, এগুলো লাস্টে দেবো, আগে আমি পকোড়াগুলো ভেজে নিই। তো এইগুলো তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তবে এটার আবার গ্রেভিও করে, একদিন গ্রেভি করে তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে করেছি ড্রাই, এটাকে ড্রাই চিকেন বলে। তো দেখো পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব গোটা গোটা কেটে রেখেছি, এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে একটু হালকা লাল লাল করে ভাজবো, সামান্য একটু নুন দেবো। আর কারি পাতা তো সেন্টের জন্য দিয়েছি, কারি পাতা দিলে সেন্টেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এইগুলো অনেক কিছু দিয়েই করে, কিন্তু আজকে সিম্পল যেগুলো ঘরোয়া ছিল সেইগুলো দিয়েই বানিয়েছি। তো তারপরে দেখো আমার পকোড়াগুলো হয়ে গেছে। আর এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো, বেশি তেল না, অনেকটা তেল আছে কড়ার মধ্যে, অত তেলে দেবো না, অল্প একটু তেলের মধ্যে দেবো। তো এইটা দেখো আমি হালকা করে ভেজে নেবো। আর কারি পাতা, আগের বছরে আমার কাছে কারি পাতা গাছ ছিল না বলে আমাকে কিনতে হয়েছিল, কিন্তু এইবারে আমার বাপের বাড়ি থেকে আমি গাছ নিয়ে এসেছি। তো কারি পাতা গাছটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো প্রচুর কারি পাতা ভর্তি হয়ে গেছে, আর আমাকে কিন্তু কোথাও গিয়ে কিনতে হবে না। আর এটা হলো রসুন কুচি, গোটা গোটা রসুন কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এবার দেখো এইটা ভালো করে হালকা করে ভেজে নিয়ে আর আমি মাংসটার মধ্যে দিয়ে ফ্রাই করছি। তো তারপর এর সাথে এরা সবাই ভালোবাসে গরম ভাত, এ দারুণ লাগে খেতে, জানো তো। তোমরা একবার খেতে পারো, কিন্তু অনেকে আবার মাংস তরকারি ভালোবাসে না। আমাদের ঘরে না মাংসর তরকারি খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু এই ড্রাই চিকেন দিলে সবাই খুব পছন্দ করে। তবে এখানে চিকেন 65, দই এগুলো দিলে আরও টেস্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, তো চলো, আমার ড্রাই চিকেন হয়ে গেছে। আর এখানে লাল ক্যাপসিকাম ছিল আমার কাছে, লাল ক্যাপসিকাম দিয়েছি। তো তোমাদের কাছে সবুজ ক্যাপসিকাম, যে কোনো ক্যাপসিকাম থাকলেই তোমরা দিও। তো পকোড়াটা আমার রেডি, ড্রাই চিকেন আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে, অনেক সুন্দর। আর এই স্টিলের হাঁড়িটা আমার বাবা আমার মেয়েকে অন্নপ্রাশনে দিয়েছিল। তো আমাদের অন্নপ্রাশন নেই, তো ছোটো করেই করেছিলাম, তার জন্য আমার বাবা এই হাঁড়িটা দিয়েছিল ওই পায়েস করার জন্য। আর থালা গ্লাস বাটি দিয়েছিল। তো এইটার মধ্যে 3 জনের ভাত অনায়াসে হয়ে যায়। তো এটার মধ্যে করে নিয়েছি। তবে ওই হাঁড়িটা এসে গেছে, এবার ওই হাঁড়িতে করে ভাত করব।
যাই হোক, গুড নাইট বন্ধুরা। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে একটা লাইক করে দিয়ে, কমেন্ট করে দিও।